আসসালামু আলাইকুম। এরাজউল হাসান শরীফ আর এইচএস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা কথা বলবো রডের গ্রেড বের করার সহজ নিয়ম। আগে আমরা রডের গায়ে দেখতে পারতাম যে 500 রডের গায়ে আগে আমরা রডের গায়ে দেখতে পারতাম 60 গ্রেড, 40 গ্রেড, এমনকি 75 গ্রেড লেখা থাকতো। এখন কিন্তু গ্রেড লেখা থাকে না। এখন লেখা থাকে হচ্ছে 400 ডাব্লু, 420 ডাব্লু, 500 ডাব্লু। আর 600 ডাব্লুটা সচরাচর বাংলাদেশে এখন আর ইউজ করা হয় না, তার ফলে আমি লিখে রাখলাম আর কি। এখন দেখেন ডাব্লিউ মানে কি, ডাব্লিউ হচ্ছে মেগা প্যাসকেল। ঠিক আছে, ডাব্লিউটা হচ্ছে আমাদের মেগা প্যাসকেল বা ওয়ান ওয়েল্ডেড। হ্যাঁ, ওয়ান ওয়েল্ডেড। তাহলে দেখেন এক ডাব্লিউ সমান সমান হচ্ছে ওয়ান ওয়েল্ডেড বা 145 পিএসআই। আর মেগা প্যাক্সেল 145 পিএসআই। দুটোটা কিন্তু সেমই, দুইটা নাম আর কি, একটা হচ্ছে মেগা প্যাক্সেল, একটা হলো ওয়েল্ডেড। মানে একটা ডাব্লিউ এর দুইটা নাম দিয়ে প্রকাশ করানো হয়। আর দুটারই হচ্ছে 145 পিএসআই তার পাউন্ড। ওকে, আর পিএসআই হচ্ছে কি, পাউন্ড পার স্কয়ার ইঞ্চি। ওকে, আশা করি এগুলো মানে মুখস্থ করার মতো মান আপনারা মুখস্থ করে রাখবেন। আর সাইডে গেলে দেখবেন রডের গায়ে যে এগুলো লেখা থাকবে। ওকে, এটা একটা পিকচার আমি লাস্টে দেখাবো আপনাদের। ঠিক আছে, এখন দেখেন রডের সাইজ, অবশ্যই রডের সাইজ রডের গায়ে লেখা থাকে যে 8 mm, 10 mm, 12 mm, 16 mm, 20 mm, 22 mm এবং কি 25 mm। ঠিক আছে, এগুলো সচরাচর বাংলাদেশে ইউজ করা হয়। এর চেয়ে বেশি আপনি পারবেন যদি আপনি অর্ডার দিয়ে বানাতে চান, আরো উপরের লেভেলের রড বানানো যায়, তবে ম্যাক্সিমাম আমরা এগুলাই বেশি ইউজ করি আর কি। প্রয়োজন পড়লে এর চেয়ে বড় আপনারা পাবেন। এখন দেখেন এখানে আছে আপনার 60 গ্রেড স্টিল বলতে কি বুঝি, গ্রেড মানে গ্রেড কেন বা স্টিলের গ্রেড বলতে আমরা কি বুঝি, মানে কেন বলতে কি বোঝায় এটা বুঝাইছে। 60 গ্রেড স্টিল বলতে বোঝায় রডের নমনীয় বিন্দু সর্বোচ্চ শক্তি 60 কেএসআই। কেএসআই হচ্ছে আবার, এটা আবার ফুল নেম হচ্ছে, মানে ফুল ফর্ম হচ্ছে আপনাদের কিপ পার স্কয়ার ইঞ্চি। এখন তো 1 কিপ সমান হচ্ছে 1000 পাউন্ড। 1 কিপ হচ্ছে 1000 পাউন্ড। ওকে, এখন দেখেন আমরা 1 কেজি হচ্ছে আমাদের, দেখেন এই যে 1 কেজি হচ্ছে 2.2 পাউন্ড। তার মানে 1 কেজি সমান সমান হচ্ছে 2.2 পাউন্ড, মানে অনেক কম। 1 কেজি মানে 2 পাউন্ড, 2.2 পাউন্ড থেকে আমাদের কি হবে, 1 কেজি হবে। ঠিক আছে, তাহলে পাউন্ডটা ছোট, কেজিটা হচ্ছে কি বড়। এখন দেখেন আমরা একটা ম্যাথ করি, যেটা আমরা কেউ আমরা গ্রেডে নিব, এটা সহজে আপনারা দেখেন। এখন দেখেন আমরা জানি, এই যে দেখেন, এখন আমরা জানি, এখন দেখেন এই যে আমি বলছিলাম দেখেন 500, এই দেখেন রোডের গায়ে কিন্তু এই যে এই জায়গার মধ্যে দেখেন একটু ফলো করেন, দেখেন 500 লেখা আছে রোড। আর এই যে দেখেন 500 সি, এরপর কি ডব্লিউ। এই ডাব্লিউ হচ্ছে আমাদের কি ওয়েল্ডেড, যেটা আমি বুঝলাম যে 145 পিএসআই, এই ডাব্লিউটা হচ্ছে। ঠিক আছে, আর সি হচ্ছে কি ডেনসিটি ক্লাস বা নমনীয় বিন্দু বা নমনীয় শ্রেণী আর কি। ঠিক আছে, নমনীয় শ্রেণী। আর এই দেখেন আমাদের রডের সাইজ দেওয়া আছে 20 mm। ঠিক আছে, মানে 20 মানে 20 mm। ওকে, তাহলে ওয়ান আমরা দেখেন আমরা জানি কি ওয়ান ওয়েল্ডেড সমান সমান বা ওয়ান ডাব্লিউ সমান সমান হচ্ছে 145 পিএস আই। ওকে, তাহলে 500 ডাব্লিউ, আমরা ওয়ান ডাব্লিউ জানি কি 145, তাহলে 500 ডাব্লিউ মানে কি 100, 500 গুণ হচ্ছে 145। ঠিক আছে, যেটা আসবে এটা পিএসআই আসবে, যেহেতু আমার 145 পিএসআই জন্য কি আমাদের পিএসআই আসবে। দুটো গুণ করার পর আমাদের কি পাবো, আমরা পেয়েছি হচ্ছে 72,500 পিএসআই। ওকে, এখন দেখেন 72,500 পিএসআই, এটা পিএসআই আছে, এটা আমরা কি করতে হবে, ওটাকে আমরা গ্রেডে নিয়ে যাবো। কিভাবে গ্রেডে নিবো, 1000 দিয়ে ভাগ দিলে আমাদের কি কেএসআই বা গ্রেডে চলে যাবে। আমরা দেখালাম তো যে ওয়ান কিপ মানে 1000 পাউন্ড, তো 1000 দিয়ে যদি আমি এটা ভাগ করি, তাহলে এটা কি কেএসআই চলে যাবে, মানে কিপ পার স্কয়ার ইঞ্চিতে চলে যাবে। এখন দেখেন আমি যে 1000 দিয়ে ভাগ করার পর পাইলাম 72.5 কেএসআই। ঠিক আছে, কেএসআই হচ্ছে আমাদের গ্রেড অর গ্রেড। তাহলে কেএসআই যদি হয় গ্রেড, তাহলে এই যে রডটা, ওই রডটা হচ্ছে আমাদের কি 72 গ্রেডের, 72.5 গ্রেডের রড। মানে গ্রেড যত বেশি হবে, রডের স্ট্যান্ড বা রডটাও তো বেশি ভালো হবে। ওকে, এই দেখেন কেএসআই সমান সমান গ্রেড লেখা আছে। ওকে, এখন যদি আপনারা সেম ভাবে করতে চান, যেমন ধরেন আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, এখন যদি এই যে এটা আপনারা করেন, ওইটা যদি আপনারা করতে চান, তাহলে 400 লিখলেন 420। ওকে, গুণ হচ্ছে 145। ওকে, 145, এটা গুণ দেওয়ার পরে যে মানটা পাবেন, এটা আপনার পিএসআই আসবে। ওটা 1000 দিয়ে ভাগ দিলে যেটা আসবে, এটা হচ্ছে আমাদের কি গ্রেড। আশা করি এটা গ্রেড আসবে 60 গ্রেডের স্টিল। ওকে, এটা হবে 60 গ্রেডের স্টিল, যেটা হলো 120, এটা হলো 60 গ্রেডের, যেটা 420 ওটা হচ্ছে 60 গ্রেডের রড। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে না থাকেন কমেন্টে জানাবেন। আর যদি কোনো এর চেয়ে সহজ ধরনের কোনো প্রসেস আপনাদের কাছে জানা থাকে, অবশ্যই শেয়ার করবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।